বর্তমান জামানাতে নামাজকে নিয়েও কিন্তু দ্বন্দ্ব চলে বাবা, চলে কি চলে না? কিছু লোক মার্কেটে নতুন নতুন বেরিয়েছে, ও আবার এখানে হাত বানা পছন্দ হয় না, এখানে হাত বানবে। এরকম লোক আছে না, এখানে হাত বানবে, এরকম লোক মার্কেটে বেরিয়েছে। এরা মনে করে যে 2025-এ আমরা ইসলামটা সঠিক পেলাম। এতদিন এখানে হাত বানার ছিল না, এখানে মুরব্বী বাবারা বসে আছেন, ইনারা যখন যুবক ছিলেন আমাদের বয়সের, ইনারা বলতে পারবেন যে এখানে হাত বাননেওয়ালা কেউ ছিল না, সবাই এখানে হাত বানতো। সত্যি কথা আপনাকে বলছি, মিথ্যা নয়। আর অন রেকর্ড বলতেছি, বুকের উপরে যারা হাত বাঁধে তাদেরকে বলি আপনার মৌলবীকে জিজ্ঞাসা করেন, যদি একটা সহি হাদিস বুকের উপরে হাত বানার দিতে পারে, আমি বাংলার জমিনে জিন্দেগিতে ওয়াজ করব না। আর আমার একটা চ্যালেঞ্জ আছে যে বুকে হাত বানার একটা কেউ যদি সহি হাদিস দেয় যে নবী বুকে হাত বেঁধেছেন বা সাহাবী হাত বেঁধেছেন, একটা যদি সেই হাদিস দিতে পারে, আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। আমি যতদিন বেঁচে আছি আমার চ্যালেঞ্জ আছে, যতদিন আমি বেঁচে আছি আমার চ্যালেঞ্জ আছে। একটা বুকের উপরে হাত বানা হাদিস কেউ দিতে পারে না। একজন ব্যক্তিকে আমি বললাম, তো একটা ভিডিও পাঠিয়েছেন, ডক্টর নাইক সাহেব বলছেন বুকে হাত বানা হাদিসটা সহি, নাভির নিচে হাত বানা হাদিসটা জয়ীফ। তো আমি বললাম, তোমাদের বড় মুফতি শেখ ওসেমিন বলছেন যে বুকে হাত বানা হাদিসটা জয়ীফ, নাভির নিচে হাত বানা হাদিসটা সহি। এই ভিডিও তো আমার কাছে আছে। কিন্তু পৃথিবীর মুসলমান বুকের উপরে হাত বানার বর্তমান যারা বলে আমরা সহি হাদিস মানি, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, তারা কোন সহি হাদিসকে মানে? জাল হাদিসকে সহি বানার পর মানে। মানে জাল হাদিস যদি তাদের বিপক্ষে যায় ওটাই তাদের সহি হাদিস, আর সহি হাদিস যদি তাদের বিপক্ষে হয় তাহলে ওটাই তাদের জাল হাদিস। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, যেই দিকে সহি হাদিস ওই দিকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বল সুবহানাল্লাহ।